হলুদ চাষি ভাই বলেন, জাকির ভাই, এখানে আপনার জমিতে এটা কি হয়েছে দেখছেন? এটা কি বুঝতে পারছেন, চিনতে পারছেন? জি না, এটা হলো আমাদের পাতা খাওয়া বিটল। এটা হলুদে হয়, আদা হয়। এই একটা পোকাই বেশি ক্ষতি করে আপনার হলুদের জমিতে। এরা এইভাবে যদি একটু ক্লোজ করে দেখাই আমরা, এই পাতাটা এভাবে এরা কিনারা খাবে, মধ্যশিরাটা খাবে না, কিনারা থেকে খাওয়া শুরু করবে। আবার অনেক সময় এটা ছেদ করে করেও খায়। হ্যাঁ, এইভাবে পাতাটা ক্ষতি করে। এটা করলে কি হয়, এটা আমাদের এই প্রোডাকশনটা কমে যাবে। এটা খাদ্য তৈরি করতে পারবে না, পাতায় গাছ পাবে না, গাছ পুষ্ট হবে না। তো এটার জন্য আমাদের প্রতিকার কি, আমরা যদি ক্যারাটিন 2.5 ইসি অথবা ফাইটার 2.5 ইসি যদি আমরা যে ওষুধগুলো আছে এইগুলো যদি আমরা প্রতি লিটার পানিতে 2 মিলি করে ব্যবহার করি 7 দিন পর পর 2 বার, তাহলে এই সমস্যাটা আমাদের থাকবে না। এটা তো সমস্যা বললাম, এটা কি সমস্যা হয়েছে? এই সমস্যাটা এটা হচ্ছে, এই যে দেখো, এটা যদি আমরা দেখাই, এটা হচ্ছে রাইজোম রডের একটা প্রাথমিক লক্ষণ। এখনো কিন্তু আপনার ওই ইয়েতে আসে নাই, মানে মোথায় তুমি হলুদ আসে। পারলে ক্লোজ করে দেখাও যে এই পাতাটা দেখো, এই যে দেখো পাতাটা প্রথমে এরকম হবে, আস্তে আস্তে ছিট পড়বে। প্রথমে এই টাইপের ছোট ছোট চোখের মতো ছিট পড়বে, পরে হলুদ হয়ে যাবে, হলুদ আবহাওয়া হয়ে যাবে। পরে এক সময় এইভাবে পাতাটা আস্তে আস্তে শুকাইতে, প্রথম এখান থেকে শুকাইতে নিচের দিকে যাবে। তো এটা হলো রাইজোম রড রোগ। এটা হলো আদা এবং হলুদে এটা বিশেষ করে বেশি প্রচুর লাগে। এটার প্রতিকার কি, এটা কিন্তু আসলে আমাদের পরিবেশের কারণে এবং মাটিতে বেশি যদি আর্দ্রতা থাকে, মানে ভেজা ভাবটা বেশি থাকে এবং ব্যবসা গরম থাকে পরিবেশটা, তখন এই রোগটা সাধারণত দেখা দেয়। এটা একটা ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকের জন্য আমরা রিডিমিল গোল্ড যদি ব্যবহার করি 7 দিন পরে প্রতি লিটার পানিতে 2 মিলি করে, তাহলে এই রোগটা আমাদের থাকবে না। আর এটা প্রতিকারের চেয়ে আসলে প্রতিরোধী উদ্যম। আমরা যদি প্রথম দিকে আমরা আগাছা ভালো করে পরিষ্কার করে দিতে পারি এবং জমিতে যদি সেচ বা এবং নিকাশের ব্যবস্থাটা আমরা ভালো করতে পারি, যেমন প্রয়োজন হলে সেচ দেবো, আর অতিরিক্ত পানি, বৃষ্টি পানি বা অন্য কোনো পানি, সেচের পানি থাকলে অতিরিক্ত পানি থাকলে এটা বের করে দেওয়ার জন্য নালা করে দিতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে এই জমিতে হবে না। তবে আমার পরামর্শ এটাই, সামনের বার এই জমিতে আপনি আর হলুদ বুনবেন না, অন্য ফসল বুনবেন, শস্য পর্যায়ে অবলম্বন করবেন।